পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। আর আমাদের দাবির মধ্যে এটাও উল্লেখ ছিল যে ন্যূনতম কোটা দেওয়া হোক। আমরা এখানে দাবি করি 5% হলেও আমরা এখানে মেনে নিব, কিন্তু এর থেকে বেশি হলে আমরা রাজপথ ছাড়বো। জানাতে চাই যে আমাদের সমস্ত দাবি দেওয়া কিন্তু হাইকোর্টের প্রতি না, আমাদের সমস্ত দাবি দেওয়া হচ্ছে নির্বাহী বিভাগের প্রতি। একমাত্র নির্বাহী বিভাগ যতদিন পর্যন্ত না আমাদের সমস্ত দাবি দাবাগুলো পূরণ করে আইন প্রণয়ন করছে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আপনারা জানেন যে এই কোটা আন্দোলন নিয়ে আমাদের বারবার রাজপথে নামতে হয়, আমরা বারবার রাজপথে নামতে চাই না। গতদিনকে আমাদের সমন্বয় কমিটি প্রেস ব্রিফিং এ বলেছে যে সর্বোচ্চ 5% কোটা সংস্কার করে আইন প্রণয়ন করতে হবে এবং এই আইন প্রণয়নের দায়িত্ব অবশ্যই নির্বাহী বিভাগকেই নিতে হবে। আমরা হাইকোর্টকে সম্মান জানিয়েই বলতে চাই, একমাত্র যদি নির্বাহী বিভাগ এই সর্বোচ্চ 5% কোটা রেখে আমাদের আইন প্রণয়ন করে আমাদের আশ্বস্ত করে তবেই আমরা ক্লাসরুমে ফিরবো, তার আগে ফিরছি না। আচ্ছা, এই হাইকোর্টের রায়ে বলা হয়েছে যে এই যে স্থগিতাদেশ ছিল এটা উইথড্র করে 1 মাস পরে তারা পার্মানেন্ট একটা শুনানি দেবে। এই 1 মাস পরে কি সিদ্ধান্ত দেবে সেটা তো আমরা জানি না, সেটা যদি আমাদের বিপক্ষে যায়। ওই দুশ্চিন্তা থেকেই হচ্ছে আমাদের মনে হচ্ছে যে হয়তো আমাদের এই বর্তমান আন্দোলনকে স্থগিত করে দেওয়ার জন্য, দমানোর জন্য হয়তো এই ধরনের সিদ্ধান্ত এসেছে। ওই ভয়টা থেকে আমরা রাজপথ ছাড়তে রাজি না যতদিন না পর্যন্ত সংসদ থেকে যেভাবে বলা হয়েছিল, আমাদের এক দফায় যেটা বলা হয়েছে যে প্রশাসনিকভাবে যতদিন না পর্যন্ত সংসদে এই ব্যাপারটা পাশ করা হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো। মানে 1 মাস পরে যদি আমাদের হাইকোর্টে আবার একটা ভিন্ন রায় দেয় তখন কি আমরা আবার ক্লাস পরীক্ষা অর্জন করে আবার রাস্তায় দাঁড়াবো? এভাবে বারবার তো এটা জনগণের হয়রানি, আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য হয়রানি। হাইকোর্টে তো আমাদের সম্পূর্ণ দাবি মেনে নিচ্ছে না। যেমন আমরা আমাদের যে দাবি সেটা হচ্ছে 5%, সর্বোচ্চ 5% কোটা বহাল থাকবে। সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা 2%, নাতি নাতনিদের বাদে শুধু সন্তানদের ক্ষেত্রে, প্রতিবন্ধী কোটা 1% আর উপজাতি কোটা হচ্ছে 2%। এই সর্বোচ্চ 5% হচ্ছে আমরা মেনে নিতে রাজি, এর বেশি না। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আমাদের দাবি মেনে না পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। দাবি নিয়ে এসেছি রাজপথকে, আমরা চাই সেই দাবির বাস্তবায়ন হোক, তা না হলে আমরা রাজপথ ছাড়ছি। দাবি কোটা সংস্কার আইন পাস হোক, যেহেতু এটা হয়নি তো আমাদের দাবি চলতে থাকবে।